হাসিনা দেশে ফিরার ফাতেহটা কি? হাসিনাকে যদি ঠেকায় তাহলেও ঠেকিয়ে রাখতে হবে তারেক রহমান, ডাক্তার জাহিদ, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল। আবার যদি হাসিনা আসে তাহলে এই মির্জা ফখরুল, তারেক রহমান, জাহিদ, সালাউদ্দিন আহমেদ, বরকতুল্লাহ বুলু এদের কারণেই আসবে। অর্থাৎ হাসিনাকে আটকানোর ক্ষমতা বিএনপিরই আছে, আর হাসিনাকে নিয়ে আসার ক্ষমতা বিএনপিরই আছে। হাসিনাকে ঠেকাবেও বিএনপি, আনবেও বিএনপি। এখন কথা হলো, হাসিনাকে বিএনপি কেন আনবে? হাসিনাকে বিএনপি এই কারণে আনতে চায়, বিএনপি জামায়াতকে ঠেকাতে পারছে না দুই কারণে। আওয়ামী লীগের মতো টর্চার বিএনপি জামায়াতের উপরে করতে পারবে না, কারণ বিএনপির অধিকাংশ ভোটার হলো লাইট ইসলামাইজড। এই অত্যাচার তারা মোটেই পছন্দ করে না। তাদের ভোটের রাজনীতিতে আরও মারাত্মক ধস নামতে পারে। আপনি বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশের ভোটের রাজনীতিতে বিএনপির ভয়াবহ ধস নেমেছে। গত নির্বাচনে আমরা 49 সামথিং ভোট বিএনপি পেলেও সেই পরিমাণ ভোট এইসব বিএনপির ভোট না, আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোট আস্তে আস্তে তো ভাগ হয়ে যাবে। আওয়ামী লীগ যদি না থাকে, খুব স্বাভাবিক, মানুষ শূন্য থাকবে না। কিন্তু বিএনপির ভোট কোথায়? বিএনপির ভোটগুলো ওই জামায়াতের দিকে গেছে। ঠিক একইভাবে, একই লাইনে, একই পরিমার্জনে আপনার বিএনপি এই টর্চার জামায়াতের উপরে করতে পারবে না। তাছাড়া তাদের সেই ক্যাপাসিটি বা উইংস নাই, র্যাবের সেই শক্তি নাই, নৈতিক শক্তি হারিয়েছে তারা, পুলিশের অবস্থা নাজেহাল, তাই না? এ কারণে বিএনপি চাইলেও জামায়াতের উপর সে টর্চারটা করতে পারবে না, কারণ লীগের মতো ইসলাম বিদ্বেষী শক্তি হিসেবে তারা চিহ্নিত হয়ে যাবে। বিএনপি চেষ্টা করলে পারবে হয়তোবা, কিন্তু সেটা তারা করবে না। এই কারণে জামায়াতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে আনার চেষ্টা করতে পারে। এতে দুইটা কাজ হবে। বিশ্বব্যাপী বিএনপিকে সবাই উদার বলবে, এই চান্সটা বিএনপি নিবে, আর জামায়াতকে ঠেকানো যাবে মারাত্মকভাবে। কারণ বিএনপির এখন সবচাইতে বড় মাথা ব্যথা হলো জামায়াত। জামায়াত যেভাবে ডিসেন্ট ভূমিকা রাখছে সংসদে, অনেকে অদক্ষ বলতে পারে, অনেকে অনেক রকম, কারণ আপনি গালাগালি শুনে অভ্যস্ত, আপনি তো ভদ্রতা সহ্য নাও হইতে পারে, তাই না? এই ভূমিকা যদি আওয়ামী লীগ বিএনপি রাখে সংসদে, তাহলে তাদেরকে মানুষ ফেরেশতা বলবে, ভদ্রতার উদাহরণ বলবে। কিন্তু জামায়াতকে বলছে পারছে না। কি পারছে না? বলতেছে বিরোধী দল হিসেবে ব্যর্থ জামায়াত। কোথায় ব্যর্থ হয়েছে? তারা ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, তারা ভাঙচুর করছে না, এই কারণে উস্কানি দিচ্ছে ভাঙচুর করার, খারাপ পথে যাবার, উগ্র রাজনীতি করার জন্য উস্কানি। যারা বলছে জামায়াত ব্যর্থ হচ্ছে, তারা আসলে উগ্র রাজনীতির উস্কানি দিচ্ছে। তাহলে কোনো কাপুরুষ নয়, কয়েকজন সাধারণ পুরুষই যথেষ্ট আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু সবাই হাসিনাকে নিয়ে কথা বলি, তাই না? হাসিনা ফিরতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ নিয়ে কথা বলি না আমরা। আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না এই কথাটা আমরা বলি না। বিএনপি, আমি বলছি কি, আওয়ামী লীগ ফিরিয়ে আনার কথা, বিএনপি সেটা করবে। হাসিনাকে আনুক আর না আনুক, আমি কিন্তু আওয়ামী লীগের কথা বলছি, সন্ত্রাসী লীগের কথা বলছি। সেটা বিএনপি আনার চেষ্টা করবে জামায়াত ঠেকানোর জন্য, জামায়াতের ভোটের রাজনীতিতে কন্ট্রিবিউটিংয়ে ভাগ বসানোর জন্য। এই ভুল পারসেপশন, ভুল বুদ্ধিটা প্রয়োগ করেছে জিয়াউর রহমান। জিয়াউর রহমানই অতিরিক্ত উদারতা দেখিয়ে শেখ হাসিনাকে এদেশে এনেছেন। এরপরে জিয়াউর রহমান মারা গেছেন, শহীদ হয়েছেন। বেগম খালেদা জিয়ার উপরে দুঃসহ অত্যাচার হয়েছে, তারেক রহমানের উপরে দুঃসহ অত্যাচার হয়েছে। অসংখ্য মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে গুম খুন করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে
কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই সবগুলোর জন্য ওই জিয়াউর রহমান যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনছে, ওই একটা সিদ্ধান্ত এই দেশের উপরে এই অত্যাচারের দায় এড়াতে পারবে না। পারবে না। কারণ শেখ হাসিনা যদি দেশে ফিরে না আসতো, তাহলে হয়তোবা 20 বছর পরে 10 বছর পরে মানুষের উপরে এমন ভয়াবহ নজিরবিহীন অত্যাচার নির্যাতন নেমে আসতো না। এ কারণেই এখন যদি আবার কোনোভাবে তারেক রহমানের বুদ্ধি বলেন আর যে মানে পরামর্শ বলেন, হাসিনা আওয়ামী লীগকে যদি ফিরিয়ে আনে, আবার আওয়ামী লীগ কোনো এক সময় হয়তোবা কুটচাল তো জানে, আছে পাশের দেশে ভারত, কুটচালে কোনো একজন এক সময় ক্ষমতায় আসলো, আসার পরে তারা চান্স পেলেই নাচুনি, সুযোগ পেলেই নৃত্য করবে, ঢুলি সুযোগ পেলেই ঢোল বাজাবে, তাই না? সন্ত্রাস সুযোগ পেলেই মানুষ মারবে, এটাই হলো নিয়ম। গায়ক সুযোগ পেলেই গেয়ে উঠবে মন ছেড়ে। হাসিনাও সুযোগ পেলেই এই দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবে। এটা হলো বাস্তবতা। ওই যে একটা গ্রাম্য কবিতা আছে, আমার খালাতো ভাই মোস্তফার কাছে শিখেছিলাম আমি, যার যে অভ্যাস সহজে না যায়, ঢুলির ছেলে ঢোল না পেলে পেট দিয়ে হইলেও বাজায়। শ্লোকটা বুঝতে পারছেন? মানে যার যে অভ্যাস তৈরি হয় একবার, সেই অভ্যাস কখনো বিলুপ্ত হয় না। এই কারণে বলা হয়েছে, যার যে অভ্যাস সহজে না যায়, ঢুলির ছেলে ঢোল না পেলে পেটের সাথে হইলেও সে ঢোল বাজাবে, নিজের পেট দিয়ে হইলেও ঢোল বাজাবে। এই সংক্রান্ত একটা হাদিস আছে, খুবই গুরুত্বপূর্ণ সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একবার এক নিকটতম সাহাবী বলেছিলেন, হে আল্লাহর রাসূল, ওই লোকটির চরিত্র, বৈশিষ্ট্য, স্বভাব, অভ্যাস চেঞ্জ হয়ে গিয়েছে, সে এখন খুবই ভালো নাগরিক, ভালো মুসলিম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হলে খুবই ভালো, তবে মনে রাখবা, তোমাকে যদি কেউ বলে যে ওই পাহাড়টি বদলে গেছে, ওই পাহাড়ের স্ট্রাকচার চেঞ্জ, পাহাড় বদল হওয়া কি খুব সহজ না। যদি কোনো পাহাড় বদলে গেছে, পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে তুমি মোটামুটি বিশ্বাস করতেও পারো। কিন্তু কোনো মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, অভ্যাস, কালচার বদলে গেছে, এই কথা বিশ্বাস করতে প্রচুর ভাবতে হবে, সময় নিতে হবে, পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখতে হবে। মানুষের অভ্যাস কিন্তু সহজে বদলায় না। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।